দোকানে সব থেকে ভালো চটি নিয়ে এসেছি। পরি দেখো, তোমার ভাই খুব ভালো মানাবে। কি নিয়ে এসো ইয়া? আমি তো পছন্দ করি লাসনু। কেন তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না সাই? তুমিও যেমন খ্যাত, তোমার পছন্দও তেমন খ্যাত। একটা কাজ যদি ঠিক মতো করতে পারি। চলো গাড়ি ঘোরাও। খালি পায়ে যেতে হবে বাজারে। মানুষ ভালো হলে তো পছন্দ ভালো হয়, মানুষটাই তো খারাপ। ভাবি এসছো? আমি জানতো তো তোমার পছন্দ হবে না। জানো ভাবি, ভাইকে বারবার করে বলনু ভাবিকে লাসো গা, ভাবি তোমার পছন্দ চটি নেবে না। সেই তো আমার আসতেই হলো। দাও ভাই দাও, চটি দুটো দাও। দেখো ভাবি, কোন চটি লিবা? এত ভালো ভালো চটি থাকতে কোথাকা ছিদলা পড়া চটি চলে গেছি। হে চটিলে দে। কই গিলাসের সেটটা দেখতে পাচ্ছি নিচে। ভালো করে চোখ দিয়ে খোঁজো, দেখো এখানে আছে। এটা তুমি কি করলা? আমার মোবাইলটা ভেঙে দিলা। আমি কি ইচ্ছু করে ভেঙেছি নাকি? পড়ে গেলে আমি কি করব? তুমি আবার কি করবা? যা করতে তো করেই দিছো। খাসি, এই খাসি সংসার করতে আমার চার জীবন সংসারে পুরো ছাই হয়ে গেল। একটা কিছু কিনে দেওয়ার ক্ষমতা নাই। মা কষ্ট করে মোবাইলটা কিনে দিয়েছিল, সেই মোবাইলটা ভেঙে দিল। কিরে রীতি চিল্লাছি কেন? কি হয়েছে? আর বলিসনি, শুধু আমি বলিও সংসার করে যাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে কবে এটি পড়তে চলে যেত। এত বড় বাড়িতে ভূতের মতন একা একা থাকতে হয়। মোবাইলটা দেখে একটু টাইম পাস হতো, সেটা বসার জন্য না। এটা ভেঙে কুচি করে দিল। আমি কি ইচ্ছু করে ভেঙেছি নাকি? দুটো মাস থামো, আমি তোমাকে নতুন মোবাইল কিনে দেবো। থাক, তোমার মনে দেবে জানা আছে। আর তোমার ধরে একজনের কানের চাষি, তাই তো এখনো কিনে দিতে পারোনি। এই রীতি বকছি কেন? হাতটা কেটে রক্ত বেরাইছে, মলমটা তো লাগিয়ে দিতে পারিস। মুরুগা, মরছে তো না, মরলেও তো বাঁচি। এই ছুরিও না, সব সময় উল্টো পাল্টা কথা। দেখি ভাই, আমি বেঁধে দিছি। না না থাক ভাবি, একটু খাম হয়ে গেছে, কিছু হবে না, ছাড়ো। ছুরি ওইভাবে সামনে খেয়ে কেউ বকে? কি করবো বলো ভাবি? না পাচ্ছ সংসার করতে, আর না পাচ্ছ ওকে ছাড়তে। ডাক্তারে বলেই দিয়েছে সমস্যা আছে, ও জীবনেও বাপ হতে পারবে না। ওর লেগে শুধু শুধু আমার জীবনে নষ্ট করবো কেন বলো দিনে ভাবি? সে তো সবই জানি, তবু তোকে একটা কথাই বলবো, তোর মতো স্বামী সবার কপালে জোটে না রে বোন। আমার স্বামীকেই দেখ, একটু হুকুম শুনতে দেরি হলেই অমনি ধরি ধরি মারে। ওরে ভালো মানুষের লেগে তোকে ছেড়ে যেতে পারেনি ভাবি, তাহলে তো কবে চলে যেত। তাহলে সংসার যেখানে করতেই হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে একটা বাচ্চা নিলে না। সমস্যা তো তোর নাই, সমস্যা তো স্বামীর। এখন কি ইন্ডাকশন ফিন্ডাকশন দিয়ে বাচ্চা হচ্ছে না? ওই তো রাজুর প্রবলেম ছিল বলি রাজুর বউ তো ওইভাবেই বাচ্চা নিল। তুমি ঠিক বলছো ভাবি, ওইভাবে বাচ্চা নিয়ে হয়। হ্যাঁ, তাহলে ভাবি শুক্রবার শুক্রবারই তো ডাক্তার বসে। কালকে তো শুক্রবার, কালকে তুমি আমার সাথে একটু যাই হবে ভাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে লে, তুই আর ওভাবে টনিকে বকিসনি। আমি কি সব করে বকি নাকি? রাগ উঠে যেতে একটু যত মতো বলে ফেললি। থাক রে, আর আবার বাড়ি আসার সময় হয়ে গেছে, আমাকে না দেখতে পেলে আবার চিল্লাবে। কি গো হেঁটে এসো যে? তোর মোটরসাইকেল কই? বেচে দিয়েছি। বেচে দিয়েছো মানে? একটা গাড়ি ছেড়ে এখানে ওখানে যাওয়া হতো, গাড়িটা বেচে খেয়ে ফেললি। এইবার কিসে যাবা? এ দেখো না, 2000 টাকাতে সাইকেল কিনে আসনো, 6 মাস বাদে যখন পেঁয়াজ উঠবে তখন নাই নতুন গাড়ি নেবো। এই লাও ধরো। মোবাইল কোথায় পেলা? ওই গাড়িটা বেচি, মোবাইলের এক জোড়া কানে নিয়ে এসছি, দেখো তোমার পছন্দ হয় কি। কে বলেছে তোমাকে গাড়ি বেচে মোবাইল নিতে? এখন তোমার বাজারে যেতে কষ্ট হবে না? ও হয় একটু কষ্ট হলে আমি ম্যানেজ করে নেবো, তোমার খুশিতেই আমার খুশি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসো, ভাত খুলছি।
আপনি এর আগে আপনার হাজবেন্ডের সঙ্গে এসেছিলেন না? হ্যাঁ ম্যাডাম। এখন আবার কি সমস্যা হচ্ছে? ওই সমস্যা বলতে গেলে ম্যাডাম, ইন্ডাকশন ফিন্ডাকশন দিয়ে কিভাবে বাচ্চা লিয়া হয় না, ওইভাবে বাচ্চা নেবে। আপনি কি কৃত্রিমভাবে বাচ্চা নেওয়ার কথা বলছেন? হ্যাঁ, দেখুন ওভাবে বাচ্চা নেওয়া হয়, কিন্তু কিন্তু কি ম্যাডাম? সেদিন আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না, সমস্যাটা আপনার। মানে আমার সমস্যা? হ্যাঁ, আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল। আসলে উনি আপনাকে অনেক ভালোবাসেন, উনি চাননি আপনি এই কথাগুলো শুনে কোনো রকম কষ্ট পান, তাই সেদিন সব দোষ উনি নিজের ঘাড়ে নিয়েছেন। সত্যি কথা বলতে এই যুগে এরকম স্বামী পাওয়াও সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। কি রে বান্ধবী, কি করছিস? এই তো বসে আছি। বস। কি রে, আজ তোদের বিবাহ বার্ষিকী, এভাবে মন খারাপ করে বসি কেন? ভাইয়ের সাথে কোনো ঝামেলা টামেলা করিস নাকি? না। এই ঋতিকা আছে কেন? কি হয়েছে তোর? আমি খুব খারাপ, তুই জানিস ওর কোনো দোষ নাই। ও চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করে সন্তান নিতে পারে। আমারই দোষ, আমি মা হতে পারবো না জানার পরেও ও আমাকে এত ভালোবাসে, আর আমি ওকে অপমান করার একটা সুযোগও জানিনি। সবসময় বকাঝকা করি, একটু দোষ পালে হাজারটা কথা শুনে দিই, তাও আমাকে একটাও খারাপ কথা বলে না। কাঁদিস নি রে, তুই কাঁদিস নি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছি এটাই অনেক। তুই কষ্ট পাবে ভেবে ভাই যেমন তোকে বুঝতে দেয়নি তোর প্রবলেম আছে, তুই আর ভাইকে জানতে দিসনি। আজ তো তোদের বিবাহ বার্ষিকী, তুই এক কাজ কর, ভাইয়ের পছন্দের শাড়ি ম্যাচিং ব্লাউজ গয়না পরে সেজে বসে থাক, ভাই আসলে সারপ্রাইজ দিবি। দেখবি ভাইও অনেক খুশি হবে আর তোর মনটাও হালকা হবে। কি হলো, আবার কাছে কেনে? এমনি, ও সত্যি খুব ভালো মানুষ রে, আমার জন্য এত বড় ত্যাগ করেছে। অত ভাবিস নি তো, চট আগের জন্মে নিশ্চয় অনেক পুণ্য করেছি, তাই এত ভালো স্বামী পেয়েছি। প্যাকেটে কি? শাড়ি। হাটে বেগুন দিতে গেছিল তো, দোকানে শাড়িটা দেখি খুব ভালো লাগলো, তাই তোমার জন্য কিনে নিয়ে আসনু। পরি দেখো, তোমাকে খুব মানাবে। কি শাড়ি লেস হইয়া ছিদলা পড়া শাড়ি যা তো লইয়া যা ঘুরে আসো গা। মেলা দূরে রাস্তা, আমার তো শাড়িটা দেখি ভালোই লাগছিল, একবার পরি দেখো না। কি করবে, বুঝলে আমার পছন্দ না, লাও ধরো, যাও ঘুরে আসো গা। দোকানে কি আমাকে ভিডিও কল করবা? ঠিক আছে। পিউষের মতন যাতে মাথা হাত করলে চলে আসবে। রীতি, এই চুড়িগুলি পরো, দেখো খুব ভালো মানাবে। কি দেছে রিয়া, ও ছেড়ে দি। দাদা, এই চুড়িগুলো দিন। আমি এত খারাপ নেই, আজ 5 বছরের ভিতরে স্বামীর পছন্দের একটা জিনিস আমি নেইনি। জানি তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই। যে বউ বিয়ের 5 বছরের মধ্যে স্বামীর পছন্দের একটা শাড়ি পর্যন্ত রাখতে পারে না, সে আবার কেমন বউ? তবু বেহায়ের মতো বিয়েতে দেওয়া তোমার পছন্দের এই শাড়িটা পরলাম।
পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর কোনোদিন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। বাইরে আসো। কি ব্যাপার আপনারা? একটু বাইরে আসো বৌমা। এই সময় আপনারা কিছু হয়েছে নাকি? এটা কি? রাকেশ, পছন্দের বিষয়টা পড়েছি, একবার চোখ খোলো না। কারিস নি, কাঁদিস নি, ওর দুটো চোখ খুলবে না রে। বাড়ি আসার সময় একটা ডাক্তারের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। না না, ও করতে পারে না, ও আমাকে ছেড়ে যেতে পারে না। ওঠো না গো, তোমাকে ভালোবাসি, আমাকে একটা সুযোগ দাও। ওঠো না গো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না।